দফায় দফায় বৈঠকে সিটের সদস্যরা আরো বিপাকে সন্দীপ ঘোষ, কারণ তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে। এবার সন্দীপের দুর্নীতি নিয়ে ভিজিলেন্সে চিঠি, আপনাদেরকে জানিয়ে রাখি 23 কিন্তু ভিজিলেন্সের চিঠি আপনাদের জানাই যে যেহেতু সন্দীপ ঘোষ একাধিক অভিযোগ, সেই সন্দীপ ঘোষকে 23 স্বাস্থ্য দপ্তরের চিঠি ভিজিলেন্সে। তদন্ত চেয়ে চিঠি দেয় কে না হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। স্বাস্থ্য ভবনের কর্তার হস্তক্ষেপে তদন্ত বন্ধের অভিযোগ। 2023 স্বাস্থ্য দপ্তরের চিঠি ভিজিলেন্সে, যেখানে তদন্ত চেয়ে চিঠি দেয় হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। প্রতিনিধি অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অভিজিৎ, তোমার থেকে একবার জানার চেষ্টা করবো মূলত কোন কোন অভিযোগ ছিল এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবং কেন সেই তদন্ত বন্ধ হলো। প্রিয়াঙ্কা, এই সন্দীপ ঘোষ আরজিকর হাসপাতালের এই প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এতটাই প্রভাবশালী যে এই আরজিকর হাসপাতালে আসার আগে থেকেই তিনি ঘুঁটি সাজিয়েছিলেন বলে অভিযোগ। যখন পাকসাকাসের কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের তিনি সুপার ছিলেন, সেই সময় থেকেই তার প্রভাব প্রতিপত্তির সূত্রপাত এবং তারপরে এই আরজিকর হাসপাতালে আসার পর থেকেই তার এই প্রভাব প্রতিপত্তি অনেকটাই বাড়তে থাকে এবং তার বিরুদ্ধে যেগুলো অভিযোগ, মানে কেলেঙ্কারি কতটা পাহাড় প্রমাণ দুর্নীতি, যে দিনের পর দিন ধরে সরকারি অর্থ তছরূপ থেকে শুরু করে 3টে সুলভ শৌচাগার নির্মাণ, 5টি খাবারের দোকান, 3টি ক্যান্টিন, 1টি ক্যাফেটেরিয়া এই হাসপাতালের ভেতরে বেআইনিভাবে নির্মাণের অভিযোগ এবং স্বাস্থ্য দপ্তর এবং কলেজ কাউন্সিলের অনুমতি ছাড়াই এই সমস্তগুলোই নির্মাণ করা হয়েছে। 3জন নির্দিষ্ট ভেন্ডার যারা এখানে বিভিন্ন জিনিসপত্র সরবরাহ করে তাদের সঙ্গে অবৈধ যোগাযোগ রেখে এখান থেকে টাকা নেওয়া এবং একই সঙ্গে যে সমস্ত 1 কোটি টাকার ওপরে যে সমস্ত টেন্ডার, সেগুলো নিয়ম বহির্ভূতভাবে কয়েকজন পছন্দের লোককে তিনি পাইয়ে দিতেন, যাদের আদৌ টেন্ডারে অংশ নেওয়ারই যোগ্যতা ছিল না। এখানেই শেষ নয়, অ্যাকাউন্টস অফিসারের সমস্ত কিছু নিয়ম নীতিকে অগ্রাহ্য করে, চিঠিকে অগ্রাহ্য করে তিনি তার পছন্দের লোককে টাকা পাইয়ে দিতেন এবং একই সঙ্গে এখানে পিডব্লিউডি যাদের কাজ করার কথা সিভিল এবং ইলেকট্রিক্যালের কাজ, তাদেরকে বাদ দিয়ে এখানে বাইরে থেকে থার্ড পার্টিতে তিনি কাজ করাতেন এবং বিভিন্ন টেন্ডার থেকে 20% কমিশন খেতেন, এমনও অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছিল এবং এখানকারই প্রাক্তন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট আক্তার আলী এই অভিযোগ করেন এবং এখানে একেবারে অভিজিৎ বোঝাই যাচ্ছে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগের পাহাড়, ভুরি ভুরি অভিযোগ এবং আগেই অভিযোগ জানিয়েছিলেন আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। সঙ্গে গন্ডগোল হয় ওই ফেব্রুয়ারি 2023 সালে। উনি কিছু অফিসারকে গিফট দিয়েছিলেন, সেই নোটশিটও আমি সই করে নিই এনএমসি ইন্সপেক্টরে। এটা তো ওয়ান কাইন্ড অফ ঘুষ। এগুলো আমি প্রতিবাদ করেছিলাম বলে রাতারাতি, আমার শুধু না, অনেক ডাক্তার যারা প্রোটেস্ট করতেন, ওনার নিয়মগুলো মানতেন না, বেআইনি কাজগুলোকে সাপোর্ট করতেন না, রাতারাতি বেছে বেছে তাদেরকে উনি ট্রান্সফার করেছেন। উনি একটা নিজের সাম্রাজ্য ওখানে তৈরি করে পুরো মেডিকেল মাফিয়া হিসাবে চালাতেন। সমস্ত ট্রান্সফার লিস্ট সব আরজি করে হয়, প্রমোশনের লিস্ট আরজি করে হয়। হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে আমার পোস্টিং হলো, তারপরে আমাকে বসিয়ে দিল। আমি 52 দিন বসেছিলাম, আমি হয়তো পেনশন পাবো না। উনি এতটা পাওয়ারফুল কি আমি নিজেই সাফারার হয়ে গেলাম, ওনার কিছুই হলো না। রাজ্য মুখ্যমন্ত্রীর ওপরে ভরসা আছে কি উনি জাস্টিস করবে। হাওড়া ব্রিজে বিজেপি পুলিশ বচসা, বিজেপি কর্মীদের সঙ্গে বচসা বাঁধে পুলিশের। মিছিল শুরুর আগেই পুলিশের সঙ্গে বচসা। দেবাশিস আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। দেবাশিস, কি ঘটেছিল, কেন বচসা? দেখো, মূলত আরজিকর কাণ্ডে প্রতিবাদে বিজেপির আজকে হাওড়া ব্রিজ অভিযান, হাওড়া ব্রিজে সেখানে কর্মসূচি হয়েছে এবং হাওড়ার যে বাস স্ট্যান্ড, অর্থাৎ দূরপাল্লার বাস স্ট্যান্ড, সেখানে বিজেপি কর্মী সমর্থকেরা তারা সেখানে জমায়েত হচ্ছিল। ঠিক সেই সময় বিশাল পুলিশ বাহিনী আসে এবং হাওড়া ব্রিজের ওঠার মুখে পুরো ব্যারিকেড করে দেয় বিশাল পুলিশ বাহিনী। কমব্যাক ফোর্স না দিয়ে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে করতে গিয়ে একেবারে হাওড়া ব্রিজকে স্তব্ধ করে দেয় এবং এই যে হঠাৎ করে ব্যারিকেড করে
করে দেওয়া। সেখানে বিজেপি কর্মী সমর্থকদের দাবি ছিল যে তারা শুধুমাত্র হাওড়া ব্রিজে মিছিল করবে, কেন তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকাচ্ছে, এমনকি মিছিল এখনো শুরু হয়নি তার আগেই তাদেরকে আটকে দেওয়া হয়। এই নিয়েই কিন্তু মূলত বচসা শুরু হয়। এই মুহূর্তে মিছিল এখনো শুরু হয়নি, তার আগেই বিজেপি মহিলা কর্মী সমর্থকদের সাথে কার্যত ধস্তাধস্তি পুলিশ কর্মীদের সঙ্গে হাওড়া থেকে কলকাতা যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা কার্যত পুলিশ ব্যারিকেড দিয়ে দিয়েছে, কোনো রকম যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি হাওড়া ব্রিজে ব্যাপকভাবে যানজটের সৃষ্টি হয়েছে। সম্ভবত রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি এই হাওড়া ব্রিজের এডুকেশন বা বিক্ষোভে তিনি সামিল হবেন। এই আসার পরেই সেই বিক্ষোভ মিছিল শুরু হবে। তবে এখনো পর্যন্ত মিছিল শুরু হওয়ার আগে পর্যন্ত কিন্তু এলাকা যথেষ্ট উত্তপ্ত। অনেক ধন্যবাদ দেবাশিস। এত ভিড়, এত মানুষের জমায়েত, আসলে আজকের দিনটা অন্যরকম ছিল। এটা হচ্ছে প্রোটেস্ট, প্রতিবাদ চলছে। পুরো স্টেশন প্ল্যাটফর্ম অবরোধ করে প্রতিবাদ মহারাষ্ট্রের থানেতে। কেন, কিসের প্রতিবাদ? তবে এই ছবি শেষ নয়। দেখুন ফাঁসির তার আগের ছবি দেখুন, পুলিশকে রীতিমতো পালাতে হয়, পুলিশকে রীতিমতো পালাতে হয় অবরোধকারীদের সামনে। কারণ অবরোধকারী এই রেলের পার্টি থেকেই তারা ইট ছুটতে শুরু করেন। ফাঁসির দড়ি নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন, অর্থাৎ ফাঁসি চাই, অপরাধীর ফাঁসি চাই। কোন অপরাধীর ফাঁসি চাইছেন তারা? কি হয়েছিল, কোথা থেকে এরকম ভাবে থানের বদলাপুর স্টেশনে এই রণক্ষেত্র চেহারা নিল? ভিড় ভর্তি, এত মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন। मुंबई एडिटर अमित राय हमारे संगे फोन रहे। अमित जी, क्या हुआ था? ये जो तस्वीर हमें दिखाई दे रहा है बदलापुर स्टेशन का, ये आम दिन का तस्वीर नहीं है। आज ये जो हुआ है, ये क्यों हुआ है? देखिए 13 तारीख को जो है बदलापुर के स्कूल में एक सफाई कर्मी द्वारा 2 बच्चियों पर दुर्व्यवहार करने का जो है आरोप लगाया गया। 2 बच्चियों के साथ दुर्व्यवहार हुआ और इस मामले पर जो है 12 घंटे तक जो है FIR पुलिस ने नहीं दर्ज की और स्कूल प्रशासन भी इस पूरे मामले को दबाने में लग गया। और इसके बाद जो है आज सुबह हमने देखा कि लोग जो है सड़कों पर उतर आए। चूंकि जो स्कूल है वो बदलापुर स्टेशन से काफी नजदीक है, तो कुछ लोगों ने स्कूल का घेराव किया और कुछ लोगों ने आकर प्लेटफॉर्म पर गाड़ियां रोक दी और अपना प्रोटेस्ट किया। इनकी मांग ये है कि आखिरकार 12 घंटे FIR दर्ज क्यों नहीं गए। हालांकि बाद में आरोपी गिरफ्तार किया गया, लेकिन ये ढीला ढाला रवैया जो है वो स्कूल की तरफ से और पुलिस की तरफ से क्यों किया गया। और हम अपने बच्चों को जो है भेजते हैं पढ़ाई करने के लिए स्कूलों में, अगर स्कूल प्रशासन उनकी सुरक्षा का जिम्मा नहीं लेता है तो आखिरकार हम किसके भरोसे अपने बच्चे को भेजें। तो सुबह से लगातार प्रोटेस्ट चल रहा। अभी कुछ देर पहले महाराष्ट्र सरकार के जो मंत्री हैं गिरीश महाजन, वो भी जो है पहुंचे थे यहाँ पर। उन्होंने प्रोटेस्टकारियों से जो है विनम्र निवेदन की कि यहाँ पर कार्रवाई की जा रही है, आप लोग हट जाए, लेकिन अभी भी ये लोग हट नहीं रहे हैं। इस पूरे मामले में आपको बता दूं कि जो स्कूल के प्रिंसिपल है, जो स्कूल की क्लास टीचर है, 2 कर्मचारी यानी 4 लोगों को जो है सस्पेंड कर दिया गया है। वहीं मैं आपको बताऊं अभी कुछ देर पहले गृह मंत्री देवेंद्र फडणवीस ने ट्वीट किया है और थाने पुलिस कमिश्नर को आदेश दिया है कि बदलापुर पुलिस स्टेशन की जो सीनियर पुलिस इंस्पेक्टर है, जिन्होंने 12 घंटे FIR नहीं ली, उसको असिस्टेंट सब इंस्पेक्टर को, हेड कांस्टेबल को तुरंत जो है यहाँ पर सस्पेंड किया जाए। ये आदेश जो है पुलिस कमिश्नर को दिए गए हैं। तो कहीं न कहीं जो है राज्य सरकार जो है इसमें फास्ट ट्रैक कोर्ट में इस पूरे मामले को चलाने की मांग कर रही है और स्पेशल पब्लिक प्रोसिक्यूटर की नियुक्ति भी जो है इस पूरे मामले में कर दी गई है। लेकिन ये जो आज सुबह से प्रोटेस्ट हुआ आम जनता का, उसके बाद राज्य सरकार जागी है, जबकि ये मामला 13 तारीख का ही है। आखिरकार पिछले 4-5 दिन से सरकार क्यों सोई थी, ये सवाल जनता पूछ रही है। जी शुक्रिया अमित जी। इसके ऊपर SIT रखी गई है, इंक्वायरी होगी, फास्ट ट्रैक में भी ये लिया जाएगा। इसमें जो भी अच्छे से अच्छे बड़े वकील है, सरकारी वकील, उनकी नियुक्ति कर दी गई है। इसके जो आरोपी है उसको सजा हो, ये हमारा भी कहना है, जो लोगों का कहना है। लेकिन मेरी सबसे विनती है, रिक्वेस्ट है, आपने अभी एक आंदोलन खत्म करना चाहिए, क्योंकि आपकी जो भी मांग थी वो सरकार ने सब पूरी कर दी है। सरकार भी इसके बारे में बहुत गंभीर है।